নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে স্পোর্টসের ক্ষেত্রে, স্পোর্টসের সাফল্যের ক্ষেত্রে সেখানে গ্রহদের কী ভূমিকা, বিভিন্ন যে গ্রহগুলি আমরা এখানে দেখিয়েছি একটি চার্টে, মঙ্গল, বুধ, রাহু, চন্দ্র, রবি, তো এদের কি ভূমিকা থাকে। এরা যদি পজিটিভ ঘর, স্পোর্টসের ক্ষেত্রে যে ঘরগুলি অ্যাক্টিভ হলে একজন জাতকের ক্ষেত্রে অনেক বেশি সাফল্য আসতে পারে, সেই ঘরগুলির সঙ্গে যদি ভালো অবস্থায় যুক্ত হয় সেক্ষেত্রে কী ধরনের রেজাল্ট আমরা পেতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ অবস্থায় আমরা ভাবগত ক্ষেত্রের যে আলোচনাটি আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, যেখানে লগ্ন ভাব খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শারীরিক সক্ষমতার কথা বলে। তৃতীয় ভাব পরাক্রমের কথা বলে। পঞ্চম ভাব সেখানে তার একটা ক্রিয়েটিভিটি সেখানে লক্ষ্য করা যায়। এবং দশম ভাব অবশ্যই প্রফেশনের সঙ্গে যুক্ত। এগুলি খুবই গুরুত্বপূর্ণ ভাব স্পোর্টসের ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য। এবং গ্রহগত ক্ষেত্রে মেন যে কারক গ্রহ স্পোর্টসের ক্ষেত্রে সেটি হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের একটা শক্তিমত্তা প্রয়োজন আছে এবং তার সঙ্গে এই ভাবগুলির মধ্যে সংযোগ দরকার আছে। তো আজকে আমরা একটু অন্যভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, কারণ এই ভাবগত ক্ষেত্রে কানেকশানগুলি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা গ্রহগত ক্ষেত্রে যদি এই পজিটিভ যে ঘরগুলির সঙ্গে যদি এই গ্রহগুলির সম্পর্ক তৈরি হয় এবং এই গ্রহগুলি ইন্ডিভিজুয়ালি ভালো অবস্থায় থাকে, নাক্ষত্রিকভাবে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, সহাবস্থানের মাধ্যমে যদি ভালো অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কী রেজাল্ট দিতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা মঙ্গল নিয়ে আমরা আলোচনা করব। তো মঙ্গল গ্রহ প্যাশন বা আবেগের কারকতা দেয়, এটা স্ট্রেংথ বা শক্তির কারকতাও দেয়। জন্মকুণ্ডলিতে মঙ্গলের আমরা যদি মঙ্গলকে ভালো অবস্থায় দেখি তাহলে খেলাধুলোর ক্ষেত্রে একটা খ্যাতি এবং প্রতিষ্ঠা পায়। একজন ভালো ক্রীড়াবিদ হওয়ার জন্য মঙ্গলের কিন্তু একটা শক্তিমত্তা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা চার্টের মধ্যে মঙ্গল যদি শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে সে একজন ভালো ক্রীড়াবিদ হতে পারে। এবং তার সঙ্গে অবশ্যই তৃতীয় ভাব, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এই তৃতীয় ভাবের লর্ড, তার অবস্থান, এগুলো কিন্তু দেখার প্রয়োজন আছে একজন ভালো ক্রীড়াবিদ হতে গেলে। আর সেখানে সাপোর্টিং হাউস হিসাবে আমরা পঞ্চম ভাবকে তো আমরা অবশ্যই দেখতে হবে, লগ্ন ভাব আর পঞ্চম ভাব। এবার আমরা বুধ গ্রহ নিয়ে আমরা চলে আসব। স্পোর্টসের ক্ষেত্রে বুধের কী ভূমিকা থাকে না, স্পোর্টসের ক্ষেত্রে বুধ গ্রহ হচ্ছে প্ল্যানিং আর অ্যানালাইজ এর কারকতা দেয়। তুল্যমূল্য যে বিচার করা, যে কার কথায় দুর্বলতা আছে সেই জায়গায় আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং সেই জায়গায় আরও উন্নতি ঘটাতে হবে। এই যে অ্যানালাইসিস যে ব্যাপারগুলি এবং প্ল্যান করা, যে কাকে কোথায় কিভাবে ব্যবহার করলে বেশি সাফল্য পাওয়া যাবে, তো এই কারকতাগুলি দেয়। ঠিকঠাক প্ল্যানিং ও অ্যানালাইসিস করতে পারলেই কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে একটা জয়ের ভাগ্য অনেকটাই খুলে যায়। অপোনেন্টের দুর্বলতা কোন জায়গায়, সেই জায়গায় আমাদেরকে অ্যাটাক করতে হবে। এই যে জায়গাগুলি কিন্তু যদি ভালো বুধ থাকে, বুধের অবস্থান যদি ভালো থাকে চার্টে কারো, সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যানিংটা সে ভালো করতে পারে। তো কোচ বা ক্যাপ্টেনের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে এই তার চারটি বুধের অবস্থান ভালো আছে, সেক্ষেত্রে তার পক্ষে এই ক্ষেত্রগুলিতে অনেক বেশি পরিমাণে সাফল্য সে পাবে। ম্যানেজমেন্টের কাজে অনেক বেশি দক্ষ হবে এবং তার প্রতিপক্ষের সঙ্গে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কারণ তার যে প্ল্যানিং করে অ্যানালাইসিস করে আমরা একটা তথ্য নিয়ে সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তাতে বুধ এক্ষেত্রে কিন্তু সেই ভূমিকাটি পালন করবে যদি চার্টে বুধ শক্তিশালী অবস্থায় থাকে। 3 নম্বরে আমরা চলে আসবো রাহু। রাহু যদি আমরা দেখি যে ভালো অবস্থায় আছে কারো চার্টে,
এবং রাহু এই আমাদের যে 3, 5, 10 লগ্ন এদের সাথে কোনো না কোনো রকমভাবে যুক্ত হয়ে আছে, তার ভাবগত ক্ষেত্রে কানেকশান দেখে মনে হচ্ছে সে স্পোর্টসের দিকে যেতে পারে। সেক্ষেত্রে রাহু যদি স্ট্রং থাকে তার চার্টে, সেক্ষেত্রে কী হতে পারে, রাহুকে সাধারণত আমরা একটু খারাপ চোখেই দেখি, যে কোনো কিছু নেগেটিভ ঘটনা যখনই সংঘটিত হয় সেখানে রাহু, কেতু, শনি, এই নৈসর্গিক যে পাপগ্রহ এদেরকে আমরা দেখতে শুরু করে দিই। রাহু অ্যাকচুয়ালি ছায়াগ্রহ এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে রাহু কিন্তু যোগাযোগের কারকতা দেয়। রাহু যদি চার্টে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু স্পিরিট, খেলোয়াড় সুলভ যে স্পিরিট, তার কারকতাও দেয় কিন্তু এই রাহু। তো রাহু ব্যক্তির এনার্জি এবং তার যে প্রাণবন্ততা সেটাকে একটা উচ্চতর পর্যায়ে পৌঁছে দেয়। মানে কারোর মধ্যে যদি কোনো একটা ক্ষেত্রে যদি তার এক্সট্রাঅর্ডিনারি ভাব লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর একটা শুভ রাহুর সেখানে অংশগ্রহণ দরকার আছে। মানে কারোর মধ্যে যে প্রতিভাটি আছে সেটাকে আরও বিকশিত করার জন্য পজিটিভ রাহু দরকার। রাহু যদি কারোর চার্টে ভালো অবস্থায় থাকে তাহলে তার যে ঘরে বসবে বা যে ঘরগুলির সঙ্গে রাহুর সংযোগ তৈরি হবে সেই ঘর কেন্দ্রিক যে ফলাফলগুলি বৃদ্ধি করতে সাহায্য করবে রাহু, তাহলে এনার্জি এবং প্রাণবন্ততার একটা উচ্চতর পর্যায়ে পৌঁছে দেবে। স্পিরিটের কথা বলছে রাহু, যেখান থেকে কিন্তু স্পোর্টসের সাকসেস পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে যদি রাহু কারো চার্টে ভালো অবস্থায় থাকে এবং খেলাধুলোর সঙ্গে পজিটিভ ঘরগুলোর সঙ্গে যুক্ত হয়। রাহু চার্টে ভালো অবস্থায় থাকলে অধ্যাবসায়, ডিসিপ্লিন, প্র্যাকটিস এবং হার্ড ওয়ার্ক এগুলির ক্ষেত্রে জাতককে উন্নতিতে অনেক সাহায্য করে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি কি যে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি কাজ করে, হার্ড ওয়ার্ক সে করতে চায় না প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং নিয়মিত যে শরীরচর্চা তাতেও তার মনোনিবেশ সেভাবে সে করে না। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কি যে রাহু কিন্তু ফাঁকিবাজির কথা বলে। যদি রাহু খারাপ অবস্থায় থাকে চার্টে, এই রাহুই কিন্তু আমরা তখন দেখব একজনের চার্টে আমি দেখলাম যে রাহু খারাপ অবস্থায় আছে, রাহু পীড়িত অবস্থায় আছে, রাহু নৈসর্গিকভাবে তো এমনি আমরা একটা নেগেটিভ গ্রহ হিসেবে জানি, তারপরেও যদি সে আরও নেগেটিভ সংযোগের সঙ্গে নেগেটিভ কোনো গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করে, তাহলে কিন্তু দেখা যাবে কি সে ফাঁকিবাজি টেন্ডেন্সি দিচ্ছে, তার ডিসিপ্লিন তখন থাকছে না তার মধ্যে, প্র্যাকটিসের অভাব লক্ষ্য করা যাবে। রোজ সে প্র্যাকটিসে আসছে না, খেলাধুলোর ক্ষেত্রে হার্ড ওয়ার্ক তো করতেই চাইছে না, অন্যরা করছে সে অন্যদিকে সময় কাটাচ্ছে। তো অতএব এই রাহু যখন ভালো অবস্থায় থাকছে কারো চার্টে, সেক্ষেত্রে কিন্তু তার এইগুলো কিন্তু ঠিক উল্টো জিনিসটা ঘটছে। ডিসিপ্লিন, প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক এগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাহু, এবং স্বাভাবিক কারণে তখন তার উন্নতিতে সহায়ক হবে খেলাধুলোর ক্ষেত্রে। এর পরের যেটিতে আমরা চলে আসবো চন্দ্র। খেলাধুলার ক্ষেত্রে ইনজুরি একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ছোটোখাটো ইনজুরি থাকতেই পারে, কিন্তু বড় ইনজুরি হলে কিন্তু যেটা কয়েক মাস বা বছরের জন্য খেলাধুলার বাইরে চলে যেতে হবে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়। জন্মকুণ্ডলিতে যদি আমরা দেখি কারো যদি চন্দ্রকে যদি ষষ্ঠ হাউসে পীড়িত অবস্থায় থাকে, তাহলে জাতকের নিয়মিত ইনজুরি হতে পারে। ষষ্ঠভাবে যদি আমরা দেখি, মানে এই চারটির ক্ষেত্রে লগ্নভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব কিন্তু এখানে কন্যা রাশিতে পড়েছে। তো এখানে যদি আমরা কন্যা রাশির অধিপতি বুধ, তাহলে আমরা যদি দেখি ষষ্ঠ হাউসে পীড়িত হয়ে গেছে যে কোনোভাবে, ষষ্ঠ হাউসের অধিপতি বা ষষ্ঠ হাউসে কোনো নৈসর্গিক পাপগ্রহ অবস্থান করেছে, বা আমরা তো জানি যে 6, 8, 12 বা 1, 6, 8, 12 একটা বিপত্তির যোগ। তো এইভাবেও যদি আমরা দেখি সেখানে চন্দ্রযুক্ত হয়ে গেছে ষষ্ঠভাবে অবস্থান করে, একটা গৃহগত সংযোগ, হাউসগত বা ভাবগত সংযোগ তৈরি করেছে, তো তাহলে কিন্তু আমরা কি দেখব, পীড়িত অবস্থায় থাকলে তাকে নিয়মিত ইনজুরিতে ভুগতে হবে। এবং সেই চন্দ্রের সঙ্গে যদি আমরা দেখি, এই চন্দ্রের সঙ্গে যদি আবার দেখি কোনো রকমভাবে শনি যুক্ত হয়ে যায়, তাহলে সেই ইনজুরিটা কিন্তু টাইমটা আরও আরও বাড়বে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের দেখে নিতে হবে যে একজন অনেক সময় কি হয় যে অনেক দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে সেই ইনজুরিতে ভুগছে, এবং 2-1 ম্যাচ খেলার পরেই বা 2-1 সিরিজ খেলার পরেই আবার ইনজুরির মধ্যে চলে যাচ্ছে। তো এগুলো কিন্তু ষষ্ঠ ভাবের সঙ্গে যখন পীড়িত চন্দ্রের সংযোগ তৈরি হবে এবং সেখানে শনির একটা অংশগ্রহণ থাকবে, তখন কিন্তু, এবং তার যদি শারীরিক দিকে ভোগার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু তার দীর্ঘায়িত হবে তার এই ভোগার পিরিয়ডটা। চন্দ্র চার্টে ভালো থাকলে প্রফেশনাল স্পোর্টসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে, যারা প্রফেশনালি স্পোর্টসম্যান, তাদের ক্ষেত্রে কী হবে না, একটা গুডউইল তৈরি করবে যদি ভালো অবস্থায় থাকে, আর একটা রেপুটেশন তার ভালো হবে, এবং তার সম্পদও কিন্তু বাড়াবে এই চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে। এবার আমরা চলে আসবো
পরবর্তী গ্রহটিতে রবি। রবির ক্ষেত্রে আমরা জানি যে যদি ভালো অবস্থায় থাকে চার্টে এবং পজিটিভ ঘর খেলাধুলোর ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, হ্যাঁ, এই ঘরগুলির সঙ্গে যদি সংযোগ তৈরি হয় রবির, তো সেক্ষেত্রে কী হবে, একটা শারীরিক সক্ষমতা কারকতা দেয় রবি। এছাড়াও কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেসের দরকার হয়ে পড়ে খেলাধুলোর ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে। আর অ্যাচিভমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তার অবদান থাকে। অনেক সময় অনেকের দেখা যায় কি রবি ভালো নেই, সেই জন্য সে বিভিন্ন ক্ষেত্রে সে অ্যাচিভমেন্ট বা বিভিন্ন পুরস্কৃত হচ্ছে না, বা সে দলকেও হয়তো নিয়ে যাচ্ছে এগিয়ে, কিন্তু শেষ মুহূর্তে সে ফাইনালে হেরে যাচ্ছে বা তার আগে হেরে যাচ্ছে। তো তাকে অ্যাচিভমেন্ট পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে যদি আমরা দেখি যে রবি কারো চার্টে পীড়িত অবস্থায় আছে কোনো খেলোয়াড়ের, সেক্ষেত্রে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আর যদি পজিটিভ ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু তার সে অ্যাচিভমেন্ট অনেক বেশি পাবে সে, এবং ফিজিক্যাল ফিটনেস তার অনেক ভালো থাকবে। এছাড়াও ফিনান্সিয়াল ও মেন্টাল যে প্রেশার সেটা কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু এই রবি। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।